ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدًا عبده ورسوله الذي أرسل رسوله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. وقال الله تعالى في موضع آخر: بسم الله الرحمن الرحيم. للذين أحسنوا الحسنى وزيادة. وقال النبي صلى الله عليه وسلم عن صهيب رضي الله تعالى عنه أن رسول الله صلى الله عليه وسلم تلا هذه الآية: للذين أحسنوا الحسنى وزيادة. قال: إذا دخل أهل الجنة الجنة وأهل النار النار نادى مناد: يا أهل الجنة إن لكم عند الله موعدا يريد أن ينجزكموه. قالوا: وما هي؟ ألم يثقل موازيننا ألم يبيض وجوهنا ويدخلنا الجنة ويجرنا من النار؟ قال: فيكشف لهم الحجاب فوالله فينظرون إليهم فوالله ما أعطاهم الله شيئا أحب إليه من النظر إليه ولا أقر لأعينهم। رواه مسلم। উপস্থিত নরসিংহপুর ইংলিশ আত-তাওহীদ আস-সালাফিয়া নুরানি হাফেজিয়া কওমি মাদ্রাসার উন্নতি কল্পে 2 দিনব্যাপী ইসলামী সম্মেলনের সম্মানিত সভাপতি, সহসভাপতি আমার পূর্বে আলোচনা করে গেলেন কয়েকজন আলোচক। তন্মধ্যে জনাব মাওলানা মোহাম্মদ মাহবুবুর রহমান বিন আব্দুল লতিফ, দাওরায়ে হাদিস কামিল তাফসীর খতিব রহনপুর। উপস্থিত আছেন অত্র এলাকার আল্লাহ তাআলার নির্বাচিত কতিপয় আল্লাহ তাআলার মনোনীত বান্দা এবং পর্দার অন্তরালে মা ও বোনেরা। আলোচনার শুরুতেই শুকরিয়া আদায় করছি সেই মহান রবের, যে মহান রব পৃথিবীর সর্বশ্রেষ্ঠ নিয়ামত আমাদেরকে দিয়ে সর্বশ্রেষ্ঠ নিয়ামতের শুকরিয়া, সর্বশ্রেষ্ঠ নিয়ামতকে শিক্ষা লাভের উদ্দেশ্যে আজকে এই মনোরম জান্নাতি পরিবেশে, আজকের এই আল্লাহ তাআলার প্রশান্তি নাজিল হওয়ার পরিবেশে সমবেত হয়ে কোরআন এবং সুন্নাহ থেকে কিছু আলোচনা শ্রবণ করার মতো সুযোগ করে দিয়েছেন। এজন্য আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করে বলছি আলহামদুলিল্লাহ। আপনাদের আলহামদুলিল্লাহ, মুরব্বীদের আলহামদুলিল্লাহ শুনে মনে হচ্ছে যে যেন এখনো 18 থেকে 20 বছরের যুবক। আর আমাদের সম্মানিত যুবক ভাইদের আলহামদুলিল্লাহর আওয়াজ শুনে মনে হচ্ছে আমরা ভয় পেয়ে গেছি। গ্রামবাসী নরসিংহপুর ইংলিশ
এর গ্রামবাসীর পুরুষরা আজকে ঘুমিয়ে আছে, আমরা কয়েকজন আছি তো মনে হয় আমরা যেন ভীত কম্পিত আছি। তাদের ঘুম ভেঙে গেলে হয়তো বা আমাদেরকে এসে আমাদের উপরে চড়াও হবে। বিষয়টি কি এইরূপ? যে তাহলে আপনাদের আলহামদুলিল্লাহ শব্দ কেন নেই? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যেই দিন কিয়ামতের মাঠে একটা নেকির জন্য মানুষ এদিক সেদিক দৌড়াদৌড়ি করবে, তার ভাইয়ের কাছে দৌড়াবে, তার মায়ের কাছে দৌড়াবে, তার বাবার কাছে দৌড়াবে, এক নেকির কারণে থেকে যাবে। সেই দিন আলহামদুলিল্লাহ তামলাউল মিজান, এই আলহামদুলিল্লাহ শব্দটি মিজানের দাড়ি পাল্লাকে পূর্ণ করে দেবেন নেকি দ্বারা। বলুন সুবহানাল্লাহ। এই জন্য আবারও আমরা শুকরিয়া তান আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করে বলছি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ ও সালাম বর্ষিত হোক শেষ নবীর প্রতি, যে মহামানবের আদর্শ মেনেই আমরা উভয় জগতে সফলতা আশাবাদী। যে মহামানবের একটি সুন্নাত থেকে যদি আমরা সরে যাই, তাহলে যিনি সর্বপ্রথম ইসলামের খলিফা ছিলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলছেন, ওয়াল্লাহি মা তারাকতু শাইআন কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ামালু বিহি ইল্লা আমিলতু বিহি। আল্লাহর কসম করে বলছি, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে থাকা অবস্থায় এমন কোন আমল করেননি যে আমলটি আমি জীবনে করিনি। ওয়াখাশিতু ইন তারাকতু শাইআন, আমি ভয় করছি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা আমলকে যদি বর্জন করি, আন আসি, আমরা সরল সঠিক পথে অবিচল থাকতে পারবো না। যে মহামানবের আদর্শ থেকে পৃথিবীর বুকে সবচাইতে শ্রেষ্ঠ ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে যিনি ব্যক্তি, যাকে কিয়ামতের মাঠে সর্বপ্রথম হিসাব নিকাশের জন্য উপস্থাপন করবেন, তিনি বলছেন, আমার জীবনের একটা আমল যদি তার সুন্নাত থেকে বর্জন করি, তাহলে আমি যে আল্লাহ তাআলার কাছে প্রতিদিন 5 ওয়াক্ত সালাতে দাঁড়িয়ে বলি, আল্লাহ ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাদেরকে সরল সঠিক পথে পরিচালিত করুন। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, পৃথিবীতে যাদের প্রতি আপনি নিয়ামত দান করেছেন তাদের পথে আমাদেরকে পরিচালিত করুন। গায়রিল মাগদুবি আলাইহিম, ওদের পথে পরিচালিত করিয়েন না যারা অভিশপ্ত, ওয়ালা দাল্লিন, এবং যারা পথভ্রষ্ট, অর্থাৎ ইহুদি খ্রিস্টানদের পথে পরিচালিত করিয়েন না, সরল সঠিক পথে পরিচালিত করেন। যেই মহান রবের কাছে আমরা সরল সঠিক পথের প্রার্থনা করি, এই সরল সঠিক পথে অবিচল থাকার জন্য আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমি ভয় করছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা সুন্নাত জীবনে যদি বর্জন করে দিই, তাহলে আমি আর সরল সঠিক পথে থাকতে পারবো না। সেই মহামানবের প্রতি বর্ষিত হোক শত সহস্র দরুদ ও সালাম। আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আজকের শ্রোতা মণ্ডলী, আমি প্রথমেই আপনাদের প্রতি বিনীত অনুরোধ রাখছি, অনেক কষ্ট করে আপনারা বসে আলোচনা শুনছেন। কিসের কারণে? দিনকে ভালোবাসার কারণে। কিসের কারণে? দিনকে ভালোবেসে জান্নাত যাব এই কারণে। কিসের কারণে? জাতি গঠন করব এই কারণে, সন্তান প্রতিপালন করব এই কারণে। যেহেতু দিনের স্বার্থে, পরকালের স্বার্থে আপনি এখানে বসে আছেন, দুনিয়ার কোন রঙ্গমঞ্চকে কেন্দ্র করে নয়। এজন্য আপনার প্রতি বিনীত অনুরোধ রাখছি, এই আলোচনা সভার যে পরিবেশ, পারিপার্শ্বিকতা দরকার, সেটা আমাদের মনে হয় অভাব রয়েছে। সে অভাবটুকু আপনাদের পূর্ণ করার জন্য আমি বিনীত অনুরোধ করছি। যারা পিছনে বসে আছেন, মনে কষ্ট নেবেন না, একটু সামনে এসে বসবেন, কষ্ট নেবেন না। আমি আপনাদের প্রতি অনুরোধ কি, জান্নাতে যাওয়ার সহজ পথ, এমন কি পথ রয়েছে যে পথে আমরা আমল করে জান্নাতে যেতে পারবো খুব তাড়াতাড়ি। বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আমাদের মুসলিম হিসেবে আমাদের জীবনের জন্য সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় জান্নাতে যাওয়ার সহজ পথ। তার আগে
এই বিষয়ে আলোচনা করার পূর্বে আপনার সাথে একটু আমরা আলোচনা চলে যাচ্ছি। প্রথমত আমাদেরকে জানতে হবে কেন আমরা জান্নাতে যাওয়ার সহজ পথকে বেছে নেব। এর জন্য আমাদের নির্বাচন করতে হবে জান্নাতটা কি জিনিস, জান্নাত কি জিনিস। জান্নাতের পরিচয় যদি আমরা জানতে পারি তাহলেই আমরা বুঝবো জান্নাতে যাওয়ার সহজ পথটাকে কেন আমরা আমাদের জীবনে নির্বাচন করব। জান্নাত সম্পর্কে আমরা যদি জানতে না পারি তাহলে আমরা নির্বাচন করতে পারবো না জান্নাতকে কেন আমরা সহজ পথটা কেন আমরা বাছাই করে নিচ্ছি, এটা আমাদের ব্রেনে ধরবে না। চলে জান্নাতের একটু পরিচয় তুলে ধরি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মাঝে বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, লিল্লাযীনা আহসানুল হুসনা ওয়া জিয়াদা। এই পৃথিবীতে যারা ইহসান করে, যারা দয়া করে, যারা অন্যের প্রতি করুণা করে, তাদের জন্য রয়েছে হুসনা, জান্নাত ওয়া জিয়াদা, এবং জান্নাতের চাইতেও বেশি। আল্লাহ তাআলা বলছেন যারা পৃথিবীতে দয়া করবে, ইহসান করবে, তাদের জন্য আল্লাহ তাআলা নির্ধারণ করে রেখেছেন জান্নাত, এবং জান্নাতের চাইতেও বেশি কিছু প্রস্তুত করে রেখেছেন। আল্লাহ তাআলার এই আয়াতটিকে তাফসীর করতে গিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হাদিসটি সুহাইব থেকে বর্ণিত, তিনি বলেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তালা হাদিহিল আয়াত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতটিকে তেলাওয়াত করলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেলাওয়াত করতে গিয়ে বললেন, লিল্লাযীনা আহসানুল হুসনা ওয়া জিয়াদা। যারা পৃথিবীতে ভালো কাজ করে তাদের জন্য রয়েছে জান্নাত এবং বেশি কিছু রয়েছে। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইদা দাখালা আহলুল জান্নাতিল জান্নাহ। যখন জান্নাতীরা জান্নাতে চলে যাবে, কিয়ামতের মাঠে চূড়ান্ত ফায়সালা হয়ে যাবে। যেই দিনের পরিধি হবে 50,000 বছর সমপরিমাণ, মাথার 1 মাইল দূরত্বে সূর্য আসবে, সব সিদ্ধান্ত শেষ হয়ে যাবে। এরপরে ইদা দাখালা আহলুল জান্নাতিল জান্নাতা। জান্নাতীরা যখন জান্নাতে চলে যাবে, ওয়া আহলুন নারিন নারা। জাহান্নামীরা জাহান্নামে চলে যাবে। জাহান্নামীরা জাহান্নামে চলে গিয়েছে, জান্নাতীরা জান্নাতে চলে গিয়েছে। এই সময় আল্লাহ তাআলার পক্ষ থেকে মৃত্যু নামক জন্তুটাকে নিয়ে এসে সবার সামনে জবাহ করে দেওয়া হবে। অর্থাৎ যারা জান্নাতে চলে গিয়েছে তারা খুলুদুন ফিহা, সেখানে জান্নাতে চিরস্থায়ী থাকবে, সেখান থেকে বের হবে না। যারা জাহান্নামে চলে গিয়েছে সেখান থেকেও তারা বের হবে না, স্থায়ীভাবে তাদের অবস্থান হয়ে গেল। সম্মানিত উপস্থিতি, এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, নাদা মুনাদিন ইয়া আহলাল জান্নাত। একজন আল্লাহ তাআলার পক্ষ থেকে ঘোষণাকারী আহ্বান করে বলবে, হে জান্নাতবাসীরা, ইন্না লাকুম ইনদাল্লাহি মাওঈদা। নিশ্চয় তোমাদের জন্য আল্লাহ তাআলার কাছে একটি অঙ্গীকার রয়েছে। আল্লাহ তাআলা তোমাদেরকে কোরআনুল কারীমের মাঝে একটা অঙ্গীকার দিয়েছিল, যে অঙ্গীকারের কথা নরসিংহ ইংলিশ আত-তাওহীদ মাদ্রাসায় আলোচনা করতে গিয়ে আলেমদের মুখ থেকে তোমরা শুনেছিলে। পৃথিবীতে যারা ভালো কাজ করবে তাদের জন্য জান্নাত রয়েছে। তোমাদেরকে জান্নাতে প্রবেশ করিয়ে আল্লাহ তাআলা ক্ষান্ত হননি, থেমে যাননি, বরং তোমাদের জন্য আরো বড় পুরস্কার রয়েছে। এই ঘোষণা যখন দিবেন যে ইন্না লাকুম ইনদাল্লাহি মাওঈদা, নিশ্চয় তোমাদের জন্য আল্লাহ তাআলার কাছে অঙ্গীকার রয়েছে, ইরিদু আইয়ুজিজাকুমু, আল্লাহ তাআলা এই অঙ্গীকারটি পূর্ণ করতে চাচ্ছে। তখন জান্নাতীরা বলবে, ক্বালু ওয়া মা হিয়া, সেটা কি? আলাম ইউসাক্কিল মাওয়াজিনানা, আল্লাহ তাআলা কি আমাদের নেকির পাল্লাকে ভারী করে দেননি? ওয়া ইউবাইয়িদ উজুহানা, আমাদের চেহারাকে উজ্জ্বল করেননি? ওয়া ইউদখিলানাল জান্নাত, আমাদেরকে কি জান্নাতে প্রবেশ করাননি? ওয়া ইউজিরনা মিনান নার, এবং জাহান্নাম থেকে মুক্তি দেননি। তখন একথা বলার সাথে সাথে আল্লাহ তাআলার পক্ষ থেকে আল্লাহ তাআলার সামনে যে পর্দাটা থাকবে, ফায়াকশিফু লাহুমুল হিজাব, আল্লাহ তাআলার সামনের পর্দাটা খুলে যাবে। যখনই সামনের পর্দাটা খুলে যাবে, ফায়ানদুরুনা ইলাইহি, আল্লাহ তাআলার দিকে তারা অপলক দৃষ্টিতে জান্নাতীরা তাকিয়ে থাকবে। এত গভীর মনোযোগ সহকারে অপলক দৃষ্টিতে যখন জান্নাতীরা আল্লাহ তাআলার দিকে তাকিয়ে থাকবে, তখন তাদের কাছে মনে হবে, তাদের ফায়ানদুরুনা ইলাইহি ফাওয়াল্লাহি মা আতাহুমুল্লাহু শাইআন,
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন পরিস্থিতিটা এতটাই ভয়ানক, পরিস্থিতিটা এতটাই মনোরম হবে, পরিস্থিতিটা এতটাই আকর্ষণীয় হবে। ফাওয়াল্লাহি মা আ'তাহুমুল্লাহু শাইআন, আল্লাহর কসম করে বলছি আল্লাহ তাআলা তাদেরকে পৃথিবীতে জান্নাতে এমন কিছু দেয়নি যেটা আহাব্বা ইলাইহিম, তাদের কাছে প্রিয় ছিল, ওয়ালা আকাররা লিআইনিহিম, তাদের চক্ষু শীতল করেছিল, তারা চোখ দেখে প্রশান্তি লাভ করেছিল। এই আল্লাহ তাআলার দিদার পাওয়ার পরে যে জান্নাতের কথা তারা ভুলে যাবে, জাহান্নামের কথা তারা ভুলে যাবে, জান্নাতের কথা তারা ভুলে যাবে যখন আল্লাহ তাআলার দিদার তারা পাবে। আপনাকে কি দিয়ে বুঝাই জান্নাতটা কি জিনিস? চলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আখিরু মান ইয়াদখুলুল জান্নাহ, সর্বশেষ যে ব্যক্তি জান্নাতে যাবে সে ব্যক্তির অবস্থা হবে ইয়ামশি মাররাতান ওয়া ইয়াকবু মাররাতান ওয়া তাসফাউহুন নারু মাররাতান, সে ব্যক্তি একবার হাঁটবে, একবার হামাগুড়ি দিয়ে হাঁটবে, একবার জাহান্নামের আগুনে তাকে গ্রাস করে নেবে। আল্লাহ তাআলা সর্বশেষ যে ব্যক্তি জাহান্নাম থেকে বের হবে ওই ব্যক্তির ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ তাআলা যখনই তাকে নির্দেশ দিবেন যাও তুমি জাহান্নাম থেকে বের হয়ে যাও, সে জাহান্নাম থেকে বের হওয়ার জন্য যখনই আল্লাহ তাআলার পক্ষ থেকে অনুমতি পাবে এই ব্যক্তি জাহান্নাম থেকে বের হওয়ার জন্য হাঁটা শুরু করবে। হাঁটতে গিয়ে জাহান্নামের আগুন তাকে ঝাপটে ধরবে, যখনই জাহান্নামের আগুন ঝাপটে ধরবে সে ধাপাস করে জমিনে পড়ে যাবে। আবার সে জমিনে পড়ে গেলেও এক সেকেন্ডের জন্য থেমে থাকবে না, হাতের উপরে ভর দিয়ে দিয়ে সে জাহান্নাম থেকে যে কোনো মূল্যে বের হতে হবে এই চিন্তা নিয়ে চলতে থাকবে। সম্মানিত উপস্থিতি, কি দিয়ে বুঝাই পরিস্থিতিটা কেমন হবে? আর এরপরে ওই ব্যক্তি যখন এভাবে বের হতে হতে শেষ পর্যন্ত জাহান্নামের গেট থেকে বের হয়ে যাবে, তখন সে ব্যক্তি ফালতাফাতা ইলাইহা, জাহান্নামের দিকে এভাবে পিছনে ফিরে তাকাবে, জাহান্নামকে বলবে লাকাদ তাবারাকাল্লাযী নাজ্জানি মিনক, হে জাহান্নাম শুনে রেখো ওই আল্লাহ বরকতময় যে আল্লাহ তাআলা তোমার থেকে আমাকে মুক্তি দিল। হে জাহান্নাম শুনে রেখো ওই আল্লাহ বরকতময় যে আল্লাহ তাআলা তোমার থেকে আমাকে মুক্তি দিল। তুমি আল্লাহ তাআলার আমি বরকতময়, তিনার বরকত আমি বর্ণনা করছি। সম্মানিত উপস্থিতি, এরপরে সে ব্যক্তি বলবে ওয়াল্লাহি লাকাদ আ'তানি আল্লাহু শাইআন, আল্লাহর কসম করে বলছি আজকে এই জাহান্নাম থেকে মুক্তি দিয়ে আল্লাহ তাআলা আমাকে এত বড় নিয়ামত দান করেছেন। লাকাদ আ'তানি মা আ'তাহু আহাদাম মিনাল আউয়ালিন ওয়াল আখিরিন, আল্লাহ তাআলা আমাকে এত বড় নিয়ামত দিয়েছেন যেটা জাহান্নামের পৃথিবী সৃষ্টি করা থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত মানুষ পৃথিবীতে এসেছে এত বড় নিয়ামত কেউ পায়নি। এত বড় নিয়ামত আল্লাহ তাআলা আমাকে দিয়েছেন। সম্মানিত উপস্থিতি, বলতেছিলাম একটু মনোযোগ দিবেন, অন্য মনস্ক হলে আপনার ব্রেন থেকে কথাগুলো চলে যাবে। আমি আবারও আপনার প্রতি অনুরোধ করছি, কথা আপনাকে হাদিস, সহিহ বুখারীর হাদিস, সহিহ মুসলিমের হাদিস শোনাচ্ছি, আপনার ডান বাম তাকানোর সুযোগ নেই। আপনাকে আমি কোরআন এবং সহিহ সুন্নাহর বর্ণনা দিচ্ছি। চলুন, বলছিলাম জান্নাতটা কি জিনিস। এই ব্যক্তি যখন কেবলমাত্র জাহান্নাম থেকে বের হতে পেরেছে তখনই সে ব্যক্তি বলছে ফাওয়াল্লাহি মা আ'তাহুমুল্লাহু শাইআম মিনাল আউয়াল, আল্লাহর কসম লাকাদ আ'তানি আল্লাহু শাইআন মা আ'তাহু মিনাল আউয়ালিন ওয়াল আখিরিন, আল্লাহ তাআলা আমাকে এত বড় নিয়ামত দিয়েছেন যে নিয়ামতটা আল্লাহ তাআলা পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত এত বড় নিয়ামত কাউকে দেননি। সম্মানিত উপস্থিতি, অথচ সে কেবলমাত্র জাহান্নাম থেকে বের হতে পেরেছে। আপনাকে কি দিয়ে বুঝাই জান্নাতটা কি জিনিস? এরপরে সে ব্যক্তি যখন জাহান্নাম থেকে বের হয়ে সামনে দাঁড়িয়ে থাকবে, সে ব্যক্তি ফাতুর ফাউলাহু শাজারাতুন, সামনে একটা গাছ দেখতে পাবে যে গাছটা অনেক আকর্ষণীয় হবে, অনেক ফলমূলে ভরপুর হবে। সে ব্যক্তি আর গাছটি দেখে আল্লাহ তাআলাকে বলবেন, হে আল্লাহ, আমি কি ওই গাছটির কাছে যাব লিআস্তাদিল্লা বিদিল্লাহা, ওই গাছের ছায়াতে আশ্রয় নেওয়ার জন্য, ওয়া আশরাবা মিন মাইহা, ওই গাছের ফলগুলো পেড়ে খাওয়ার জন্য। আল্লাহ তাআলা বলবেন আতাইতুকাহা, যদি আমি তোমাকে এটা দিই তাহলে তুমি আমার কাছে অন্য কিছু চাইবে। সে ব্যক্তি বলবে, আল্লাহ, আপনার কাছে কসম করে বলছি আমি আর দ্বিতীয় কিছু চাইব না যদি আপনি আমাকে গাছটির কাছে যাওয়ার অনুমতি দেন। আল্লাহ তাআলা তখন তাকে আল্লাহ তাআলা ইয়াদিরুহু, তার আপত্তি, তার চাওয়া কবুল করবেন। কারণ সে ব্যক্তি, আল্লাহ তাআলা জানেন এই গাছ দেখার পরে পৃথিবীতে এমন কোনো ব্যক্তি নেই, পৃথিবীতে এমন কোনো ব্যক্তি নেই এই গাছের লোভ সে সামলাতে পারবে, লোভকে সে নিয়ন্ত্রণ করতে পারবে। এই জন্য আল্লাহ তাআলা তাকে গাছের কাছে যাওয়ার অনুমতি দিবেন।
এই গাছের কাছে গিয়ে সে গাছের ফলগুলো পেড়ে খাবে। জান্নাতের গাছে ওই গাছটি জান্নাতের আগেই ওই গাছটির ফলগুলো পেড়ে খাবে। সম্মানিত উপস্থিতি, এই গাছটির ফলগুলো পেড়ে খাবে, গাছের ছায়ায় আশ্রয় নিবে। এই গাছটির পরে দ্বিতীয় আরেকটি গাছ দেখতে পাবে, ফাতুরফাউ লাহু শাজারাতুন হিয়া আহসানু মিনাল উলা। তারপরে আরেকটি গাছ দেখতে পাবে যে গাছটি প্রথম গাছের চাইতে আরো শ্রেষ্ঠ, আরো উত্তম হবে, আরো আকর্ষণীয় হবে। যখন দ্বিতীয় গাছটি দেখতে পাবে তখন সে ব্যক্তি আল্লাহকে বলবেন, আল্লাহ আপনি আপনি আমাকে ওই দ্বিতীয় গাছটির কাছে যাওয়ার অনুমতি দিন, যাতে করে আমি গাছের ফলগুলো পেড়ে খাই, যাতে করে গাছের ছায়ার আশ্রয় নিতে পারিবি। আল্লাহ তাআলা বলবেন, হে আমার বান্দা, তুমি আমাকে একটু আগে আমার কাছে ওয়াদা করেছো, তুমি আমার কাছে আর কিছু চাইবে না। আল্লাহ তাআলাকে বলবেন, হে আল্লাহ, আমি আপনার কাছে আবার ওয়াদা করছি, এই দ্বিতীয় গাছটির কাছে যাওয়ার যদি অনুমতি দেন, আমি আপনার কাছে ওয়াদা করে বলছি, আমি আর দ্বিতীয় কিছু চাইবো না। সম্মানিত উপস্থিতি, এই ওয়াদা তখন আল্লাহ তাআলাকে যখনই দিবেন, আল্লাহ তাআলা ইয়াদিরুহু, তার ওয়াদা গ্রহণ করবেন। কারণ আল্লাহ তাআলা জানেন মালা সাবরা আলাইহি, এই গাছ দেখে কেউ পৃথিবীতে ধৈর্য ধারণ করতে পারবে না। দ্বিতীয় গাছের কাছে যাওয়ার অনুমতি দিবেন। দ্বিতীয় গাছের কাছে যখন যাবেন, দ্বিতীয় গাছের কাছে যাওয়ার পরে দ্বিতীয় গাছের ফলগুলো সে পেড়ে খাবে, দ্বিতীয় গাছের ছায়াতে আশ্রয় নিবে। এরপরে সে ব্যক্তি দেখতে পাবে সামনে জান্নাতের গেটের কাছে আরো একটি গাছ, যেটি আহসানু মিনাল উলায়াইন, প্রথম দুইটা গাছের চাইতে আরো উত্তম, আরো শ্রেষ্ঠ। এবার বলেন, বানি আদমের লোভ, বানি আদমের মন, বানি আদমের চাহিদা তার কোনোদিনও পূর্ণ হবে না। এবং বানি আদম যে বড় গাদ্দার, বড় ওয়াদা ভঙ্গকারী, আল্লাহ তাআলার কাছে সেই কিয়ামতের মাঠেও সর্বশেষ যে ব্যক্তি জাহান্নাম থেকে বের হয়ে আসবে, সে ব্যক্তিও আল্লাহ তাআলার সাথে বারবার ওয়াদা ভঙ্গ করবে, বারবার ওয়াদা ভঙ্গ করবে। তৃতীয় গাছটির কাছে যাওয়ার জন্য এবার আবেদন করে বসবেন, আল্লাহ আমাকে ওই তৃতীয় গাছটির কাছে যাওয়ার অনুমতি দিন, যাতে করে আমি গাছের ফলগুলো পেড়ে খেতে পারি, গাছের ছায়ায় আশ্রয় নিতে পারি। আল্লাহ তাআলা বলবেন, হে আমার বান্দা, তুমি যে আমার একটু আগেই ওয়াদা করলে যে কি তুমি আমার কাছে আর কিছু চাইবে না, আবার কেন তুমি আমার কাছে চাচ্ছ? সে ব্যক্তি এবার আল্লাহ তাআলাকে ওয়াদা দিয়ে বলবেন, আল্লাহ ইজ্জাতিক ওয়া জালালিক, আপনার ইজ্জতের কসম করে বলছি, আপনার মর্যাদার কসম করে বলছি, আপনি যদি আমাকে ওই তৃতীয় গাছটির কাছে যাওয়ার অনুমতি দিন, তাহলে আমি আর আপনার কাছে কিছু চাইব না। আল্লাহ তাআলা তার এই চাওয়া পূর্ণ করবেন। আল্লাহ তাআলা তার ওয়াদা গ্রহণ করে দিবেন, তৃতীয় গাছটির কাছে যাওয়ার অনুমতি দিবেন। তৃতীয় গাছটির কাছে যখন যাবে, গাছের ফলগুলো পেড়ে খাবে, গাছের ছায়াতে আশ্রয় নিবে, তখন ওই যে জান্নাতের গেটের কাছে গাছ, জান্নাতীদের গুনগুন গুন আওয়াজগুলো তার কানে ভেসে আসবে। যখন জান্নাতীদের আওয়াজগুলো তার কানে ভেসে আসবে, তখন নিজেকে আর কন্ট্রোল করতে পারবে না, নিজেকে আর ধরে রাখতে পারবে না। এবার আল্লাহ তাআলাকে বলবেন, আল্লাহ আমি কি জান্নাতের মাঝে একবার প্রবেশ করব? আল্লাহ তাআলা তখন তাকে বলবেন, হে আমার বান্দা, তুমি যে একটু আগে আমার সাথে একের পর এক ওয়াদা করছো, আর মায়াসরিনি, তুমি যে আমার একের পর এক ওয়াদা করছো আর ওয়াদাকে ভঙ্গ করছো, তুমি কি তাহলে এটা পছন্দ করছো? তুমি কি এটাতে সন্তুষ্ট হবে যে আমি তোমাকে জান্নাতে প্রবেশ করিয়ে জান্নাতের মধ্যে যে দুনিয়াতে তুমি বসবাস করে এসেছো, সেই দুনিয়ার সমপরিমাণ জায়গা তোমাকে দিয়ে দিই, তুমি কি এটা পছন্দ করবে? সে ব্যক্তি তখন বলবে, আল্লাহ আনতা রব্বুল আলামিন, আপনি হচ্ছেন বিশ্ব জগতের প্রতিপালক, আতাস্তাহজিউ বি, আপনি কি আমার সাথে মস্কারা করছেন, ঠাট্টা করছেন? এ কথা যখন বলবেন, হাদিস বর্ণনা করতে গিয়ে আব্দুল্লাহ বিন মাসউদ তিনি হেসে দিয়েছেন। আব্দুল্লাহ বিন মাসউদ বলছেন, তোমরা জিজ্ঞাসা করবে না কেন আমি হাসলাম? কারণ এই হাদিসটি কথা বলতে গিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেসে দিয়েছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, তোমরা জিজ্ঞাসা করবে না কেন আমি হাসলাম? কারণ স্বয়ং আল্লাহ তাআলা ওই সময়ে ওই মুহূর্তে নিজেই হেসে দিবেন। বলুন সুবহানাল্লাহ। কার জন্য হাসবেন? কার জন্য? কোন বান্দার জন্য? যার পরে আর কেউ জান্নাতে যাবে না, যার পরে আর কেউ জান্নাতে যাবে না। এরপরে আল্লাহ তাআলা বলবেন, হে আমার বান্দা শোনো, আমি যা বললাম তার উপরে আমি ক্ষমতাবান, আনা কাদির, আমি ক্ষমতাবান। সুতরাং যাও, তুমি এখন জান্নাতে চলে যাও, তোমাকে আমি জান্নাতে গিয়ে জান্নাতের মধ্যে তুমি তোমার জায়গা করে নাও। সে ব্যক্তি জান্নাতে যাওয়ার পরে তার মনে হবে জান্নাতে সব জায়গা ভরপুর হয়ে গেছে, কোনো ফাঁকা জায়গা নেই। সে ব্যক্তি তখন আল্লাহ তাআলার কাছে ঘুরে এসে বলবেন, আল্লাহ জান্নাতে গেলাম, জান্নাতে গিয়ে এক টুকরো জায়গা পেলাম না, যেখানটা ফাঁকা রয়েছে। আল্লাহ তাআলা তাকে বলবেন, যাও তুমি জান্নাতে প্রবেশ করো। সে ব্যক্তি আবার যাবে, আবার গিয়ে মনে হবে তার
জান্নাতের মাঝে আর ফাঁকা নাই, জান্নাত সব ভরপুর হয়ে গেছে। কি রূপ ভরপুর? এই রূপ ভরপুর হয়ে গেছে। তার যেন মনে হবে। আল্লাহ তাআলা তখন তৃতীয়বার বলবেন, আল্লাহ তাআলা বলবেন শোনো, আবার ফিরে আসবেন। তখন আল্লাহ তাআলা তাকে বলবেন, যাও তুমি জান্নাতে প্রবেশ করো, যাও তোমার জান্নাতের মধ্যে, তোমার জান্নাতে যে দুনিয়ায় বসবাস করে এসেছো সেই দুনিয়ার সমপরিমাণ জায়গা, শুধু দুনিয়ার সমপরিমাণ নয়, বরং দুনিয়ার 10 গুণ সমপরিমাণ জায়গা তোমাকে দিয়ে দিলাম। বলুন সুবহানাল্লাহ। কার জন্য এটা মুরব্বী? কার জন্য? আপনারা আমার দার্সে আছেন না, এখন আমার পড়াতে আছে। আমরা আবার টিচার মানুষ, ছাত্রদের অমনোযোগিতা আমরা মেনে নেই না। একটা ছাত্র ডান বাম তাকাবে, এটা আমরা মেনে নেই না। ক্লাসে বসতে হলে আপনাকে মনোযোগী হয়ে বসতে হবে। যতটুকু সময় আপনি নেবেন এলেমটা যাতে করে আপনি নিতে পারেন, আপনার ব্রেন যাতে ধরে। দেখেন, সর্বনিম্ন মানের জান্নাতির জন্য আল্লাহ তাআলা বললেন, যাও তোমাকে দুনিয়ায় এবং দুনিয়ার সব 10 গুণ সমপরিমাণ জায়গা দিয়ে দিলাম। একটু চিন্তা করেন তো, আপনাদের এলাকা ভালো, তবে আমরা চাপাই নবাবগঞ্জের ব্যাপারে অনেক সময় অনেক কথা শুনি। আপনাদের এলাকায় ভালো, তবে চর এলাকার ব্যাপারে শুনি। জমি জায়গা নিয়ে মারামারি হয় না? হয়। আচ্ছা, ভাইয়ে ভাইয়ে এখন দূরত্বর কারণ কি? ডিহি ডাবর ডিহি নিয়ে, আধ হাত এক হাত জমি নিয়ে তৈরি হয়ে গেছে। পড়োশের সাথে সবচাইতে দূরত্ব তৈরি হয়েছে এখন জমি নিয়ে। কতটুকু জমি? আধ হাত, এক হাত, 2 হাত, দুনিয়ার এই জমি নিয়ে। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই দুনিয়াটা যদি আল্লাহ তাআলার কাছে লাউ কানাতিদ দুনিয়া তা'দিলু ইনদাল্লাহি জানাহা বাউদা, এই পৃথিবীটা যদি আল্লাহ তাআলার কাছে একটা মশার ডানার সমপরিমাণ মূল্য থাকতো, মাসাকা কাফিরাম মিনহা শারবাতামা, এই পৃথিবীতে আল্লাহ তাআলা এক ফোঁটা পানিও কোনো কাফেরকে খেতে দিতেন না। এই পৃথিবীর মূল্য বুঝাতে গিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মিসলু মা ইয়াজআলু আহাদুকুম ইসবাহু ফিল আম্মি ফালয়ানজুর বিমা তারজি', এই পৃথিবীর মূল্যটা হচ্ছে আল্লাহ তাআলার কাছে এইরূপ যে তোমাদের কেউ যখন তার আঙ্গুলটিকে বিশাল সমুদ্রের পানির মধ্যে ঢুকালো, বিশাল সমুদ্রের পানির তুলনায় তোমার আঙ্গুলের পানি যতটুকু, ঠিক তোমার এই পৃথিবীটা পরকালের তুলনায় ততটুকু। আপনাকে কি দিয়ে বুঝাই দুনিয়ার মূল্য কত নগণ্য? একটা মাছের দানার ওজন কতটুকু? 1 কেজি, হাফ কেজি, 1 গ্রাম, 1 গ্রামও হবে না। সারা পৃথিবী, আমেরিকা যুক্তরাষ্ট্র থেকে শুরু করে চীন, জাপান, রাশিয়া, কোরিয়া, যত রাষ্ট্র আছে সবগুলোকে যদি আপনি বিক্রি করে আল্লাহ তাআলার পরকালের একটা জান্নাতের একটা মাছের দানা কিনতে চান, সারা পৃথিবী বিক্রি করেও সম্ভব নয়। অথচ ওই সর্বশেষ যে ব্যক্তি জান্নাতে যাচ্ছে তার জন্য আল্লাহ তাআলা কি দিলেন? 10 দুনিয়ার সমপরিমাণ জায়গা দিয়ে দিলেন। তাহলে যারা জান্নাতে গিয়েছে, প্রথমে যারা বিনা হিসেবে জান্নাতে গিয়েছে তাদের জন্য কি দিয়েছেন? আচ্ছা, পুরস্কারের দিক থেকে যে সান্ত্বনা পুরস্কার, একেবারে লাস্টের পুরস্কার পাই, তার মূল্যটা যদি 1 কোটি টাকার হয়, তাহলে ফার্স্ট পুরস্কার যারা পেয়েছে তার পুরস্কার কি হবে? কল্পনা করা যায়? কল্পনা আসছে? এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আ'আদাতু লিইবাদিয়াস সালিহিন, আল্লাহ তাআলা বলছেন, আমি আমার সৎকর্মশীল বান্দাদের জন্য তৈরি করে রেখেছি এমন কতিপয় জিনিস, মালা আইনুন রাআত, যা চোখে কোনোদিন দেখেনি, ওয়ালা উযুনুন সামিআত, যা কোনোদিন কানেও শুনিনি, ওয়ালা খাতারা আলা কলবি বাশার, যা কোনোদিন অন্তরেও পরিকল্পনা করতে পারিনি, আপনি জীবনেও পরিকল্পনা করতে পারবেন না। জান্নাতে আপনার জন্য কি রয়েছে? আপনাকে ন্যূনতম একটা উদাহরণ দেওয়া হলো যে সর্বনিম্ন মানের জান্নাতি হবে, তার জন্য আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে 10 গুণ সমপরিমাণ, পৃথিবীর 10 গুণ সমপরিমাণ জায়গা আল্লাহ বরাদ্দ করে রেখেছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই জান্নাত তো সবাই নিতে চাই, তাই নয়? কারা নিতে চায় একটু হাত তুলি তো। আল্লাহ, আপনি আমাদের হাতগুলো দেখছেন, আল্লাহ আমাদের হাতগুলো আপনি কবুল মঞ্জুর করুন। বলুন, আল্লাহ আমাদের হাতগুলো আপনি কবুল করে নিন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের সকলকে জান্নাতে যাওয়ার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের জান্নাতে যাওয়ার আমলগুলোকে আমাদের জন্য সহজ করে দিন। আল্লাহুম্মা আমিন। হাত নামান। জান্নাতে যেহেতু সবাই আমরা যেতে চাই, সেহেতু জান্নাতের আমলগুলো সবাই শেষ করে আমরা এখান থেকে যাব ইনশাআল্লাহ। চলেন, আমি আপনাদের কাছে তুলে ধরছিলাম জান্নাত কি জিনিস।
জান্নাতের একটু বিবরণ তুলে ধরতে গিয়ে বললাম, সর্বনিম্ন মানের জান্নাতের জন্য আল্লাহ তাআলা এই পৃথিবীর 10 গুণ সমপরিমাণ জায়গা তুলে প্রস্তুত করবেন। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, জান্নাতটা এমন একটা জায়গা যে জায়গাতে আপনার জন্য, প্রত্যেকের জন্য আল্লাহ তাআলা নারীদেরকে, রমণীদেরকে, হুরদেরকে নিযুক্ত করবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লাউ আন্না ইমরাতাম মিন আহলিল জান্নাতি তালাত ইলা আহলিল আরদ, যদি জান্নাতের কোনো একজন নারী, জান্নাতের কোনো একজন নারী একবার পৃথিবীতে একটা বার মাত্র উকি দিতেন, জান্নাতের কোনো একজন নারী পৃথিবীতে যদি একটা বার মাত্র উকি দিতেন, লা আদাআত মা বাইনাল মাশরিকি ওয়াল মাগরিব, পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত এমন কোন জায়গা থাকতো না যে জায়গায় অন্ধকার থাকতো, সারা পৃথিবী আলো দ্বারা ভরপুর হয়ে যেত। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি জান্নাতের কোন একজন নারী এই পৃথিবীতে একটা বার মাত্র উকি দিতেন, একটা বার মাত্র উকি দিতেন, এই যে সূর্য উঠছে, এখন সূর্য আমাদের কাছ থেকে বিদায় নিয়েছে, আমেরিকাতে সূর্য উঠে আছে, আমাদের কাছ থেকে বিদায় নিয়েছে। সূর্য এত পাওয়ারফুল, যখন প্রচন্ড গরমের দিন আসে সারা পৃথিবী ধাঁধা একেবারে মরুভূমি করে দেয়, সূর্যের প্রখরতার তাপের কারণে আমরা চোখ দিতে পারি না। এই সূর্য আজকে সারা পৃথিবীকে আলোকিত করতে পারেনি, অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই জান্নাতের একটা নারী যদি একবার মাত্র একটা পলক ফেলতো, সারা পৃথিবীতে কোনো জায়গায় অন্ধকার খুঁজে পাওয়া যেত না। বলুন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আপনাকে কি দিয়ে বুঝাই জান্নাত কি জিনিস? জান্নাত কি জিনিস বোঝানোর আমার ভাষা নেই। ছোট্ট করে আপনাকে উদাহরণ দিলাম। সর্বনিম্ন মানের জান্নাতের জন্য আল্লাহ তাআলা দুনিয়া এবং দুনিয়ার 10 গুণ সমপরিমাণ জায়গা করে রেখেছেন। জান্নাতীদের যে নারীরাকে দিবেন, তাদের পরনে থাকবে 70 কোটি হুল্লা অলংকার, এরপরেও তাদের মগজ, তাদের হাড়ের মাঝে যে মগজগুলো রয়েছে, সে মগজগুলো দেখা যাবে, সে কি বলে যে সে ক্যালসিয়ামগুলো আপনার দূর থেকে দেখা যাবে। এত সুশ্রী, এত সুন্দরী নারীদেরকে আল্লাহ তাআলা জান্নাতের জন্য প্রস্তুত করে রেখেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়ালা নাসিফুহা খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, তাদের যে মাথার উড়নিটা থাকবে, চাদরটা থাকবে, এই চাদরটা যদি বিক্রি করা হয়, সারা পৃথিবী বিক্রি করেও এই চাদরটার মূল্য হবে না। এত মূল্যবান, এত দামি চাদর তাদের মাথায় থাকবে। আপনাকে কি দিয়ে বুঝাই জান্নাত কি জিনিস? জান্নাতকে বুঝতে হলে তার বিপরীত জিনিসটার দিকে চলে যেতে হবে। তার বিপরীত জিনিসটাই হচ্ছে জাহান্নাম। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্না আহওয়ানা আহলিন নারি আযাবান ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন সবচাইতে যাকে হালকা শাস্তি দেওয়া হবে সে ব্যক্তি হচ্ছে ইলবাসু, তাকে পরিধান করানো হবে নালাইনি ওয়া শিরাকাইনি মিন নার, জাহান্নামের আগুনের তৈরি 2টি জুতা এবং 2টি ফিতা, 2টি জুতা এবং 2টি ফিতা তার পায়ের তলায় পরিধান করিয়ে দেওয়া হবে। তার আগুনের প্রখরতা, তার আগুনের উত্তপ্ততা এত প্রখর হবে যে তার থেকে ইয়াগলি মিনহা দিমাগুহু, তার মাথার মগজগুলো টকবক টকবক করে ফুটতে থাকবে। এই পায়ের নিচে জুতা যে জায়গাতে পরিধান করে, সেখানে পরিধান করে আছে, ওই আগুনের উত্তপ্ততার কারণে, প্রখরতার কারণে তার মাথার মগজগুলো টকবক টকবক করে ফুটতে থাকবে। এটা হচ্ছে সবচাইতে নিম্নমানের শাস্তি। এই শাস্তি যখন দেওয়া হবে, তার মাথার মগজগুলো টকবক করে ফুটতে থাকবে। সে ব্যক্তি আল্লাহ তাআলার কাছে বলবে, আল্লাহ আমাকে পানি দিন, খাবার দিন। তখন তাদেরকে খাবার দেওয়া হবে। ইন্না শাজারাতা যাক্কুমি তুআমুল আতিম, যাক্কুম নামক গাছ, যাক্কুম নামক ফলগুলো থেকে তাদের খাবার স্বরূপ দেওয়া হবে। যখন এই খাবারগুলো দেওয়া হবে, তাদের যাক্কুম ফলগুলো খেতে গিয়ে, যাক্কুম ফলের ফোঁটাগুলো খেতে গিয়ে তাদের গলাতে গিয়ে বেঁধে যাবে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন কোরআনের আয়াত তেলাওয়াত করলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহ, হে মুমিনগণ তোমরা আল্লাহ তাআলাকে উপযুক্তভাবে ভয় করো, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা মুসলিম না হয়ে মরিও না। এরপরে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, হে পৃথিবীর মানুষ শুনে রেখো, হে পৃথিবীর মানুষ শুনে রেখো, ওয়ালাউ আন্না কতরাতাম মিনাজ যাক্কুমি কতরাত লা আফসাদাত
লা আফসাদাত আহলাল আরদি মাঈশাতাহুম, যদি এক জাক্কুম নামক যে ফলটা তাদেরকে খাবার স্বরূপ দেওয়া হবে, এই গাছের একটা মাত্র ফোঁটা, এই গাছের একটা মাত্র ফোঁটা, একটা ফোঁটা যদি এই পৃথিবীতে পড়তো, পৃথিবীর যতগুলো জীব মানুষ রয়েছে একটা মানুষও পৃথিবীতে বেঁচে থাকতো না, সকল মানুষগুলো মারা যেত। এই ফলগুলো তাদেরকে খাওয়া হবে, সকল ফলগুলো তাদেরকে দেওয়া হবে, তাদের খাওয়া হবে। যখন গলাতে আটকে যাবে, গলাতে বেঁধে যাবে, তখন তারা পানি পানি করে চিৎকার করবে, তখন তাদেরকে পানি স্বরূপ দেওয়া হবে। একেবারে উত্তপ্ত ওই জাহান্নামীদের পেট থেকে নাড়ি ভুঁড়ি গলে যে পায়খানা পেশাব সব বের হয়ে গিয়েছে, নালা দিয়ে রক্ত পুঁজ বের হয়ে যাচ্ছে, এগুলো তাদেরকে পানি স্বরূপ দেওয়া হবে। এগুলো তারা যখন নিবে, আবার তাদের মুখে যখন দিবে, তখনই সেগুলো পেটের সব কিছু গলিয়ে একেবারে পুড়িয়ে বের করে দিবে পিছনের রাস্তা দিয়ে। কতটা ভয়ানক হবে আপনাকে কি দিয়ে বুঝাই, আপনাকে বোঝানোর মতো আমার ভাষা নেই। জাহান্নামটা কতটা ভয়ানক জায়গা আপনাকে বোঝাতে হলে সবচাইতে নিম্নমানের জাহান্নামের জন্য শাস্তি যেটি, সেটি একটু উপলব্ধি করুন। জাহান্নামে একটা জুতার কারণে তার মাথার মগজগুলো টকবক টকবক করে ফুটতে থাকবে। আপনি কোথায় যাচ্ছেন, কি করছেন, আপনি একটু বিবেচনা করে করুন। আপনি জাহান্নামের পথকে বেছে নিচ্ছেন নাকি জান্নাতের পথকে বেছে নিচ্ছেন? আপনি কেন জাহান্নামের পথকে বেছে নিচ্ছেন? কেন ইহুদি খ্রিস্টানদের দেওয়া নীতিকে বেছে নিচ্ছেন? কেন ইহুদি খ্রিস্টানদের দেওয়া পথে আপনি পরিচালিত হচ্ছেন? আমার বুঝে আসে না। আল্লাহ তাআলা আপনাকে জান্নাতের দিকে নিয়ে যাওয়ার জন্য বারবার আলেম ওলামার দ্বারা, ওয়ারাসাতুল আম্বিয়াদের দ্বারা আপনাকে নসিহা করছে, আপনাকে উপদেশ দিচ্ছে, আপনাকে জান্নাতের শুভ সংবাদ দিচ্ছে, জাহান্নামের ভয়াবহতা থেকে আপনাকে ভয় দেখাচ্ছে। এরপরেও কেন আপনি জাহান্নাম থেকে বেঁচে থাকতে পারছেন না, জান্নাতের আমলগুলো করতে পারছেন না? আমাদের বুঝে আসে না। চলুন, আমরা বলছিলাম জান্নাতে যাওয়ার সহজ আমল। রাত হয়ে যাচ্ছে, আবার আগামীকালকে আপনারা সভা শুনবেন, আমরা লম্বা আলোচনা করব না।